একটি থানা, সামনে দাঁড়িয়ে থাকা 200 জন নিরস্ত্র মানুষ এবং ব্রিটিশদের নির্বিচারে গুলি। গল্পটা অমৃতসরের নয়, বিহারের মুঙ্গের জেলার তারাপুরের। ভারতীয় ইতিহাসে 15 ফেব্রুয়ারি 1932-এর সেই রক্তস্নাত দিনটিকে কতটুকু মনে রেখেছি আমরা। 1931 সালে ব্রিটিশরা গান্ধী আরভিন চুক্তি ভঙ্গ করে। চুক্তির শর্ত অনুযায়ী আইন অমান্য আন্দোলন স্থগিত করা, লবণ আইনের শিথিলতা এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির কথা থাকলেও তার কিছুই হয়নি। উল্টে 1932-এর শুরুতে মহাত্মা গান্ধীকে গ্রেফতার করার পর স্পষ্ট হয়ে যায় যে ব্রিটিশ সরকার আপোষ করতে নারাজ। এরই প্রতিবাদে আন্দোলন কমিটির প্রধান সরদার শার্দুল সিং কমিশ্বর ঘোষণা করেন, সরকারি ভবন থেকে ব্রিটিশদের ইউনিয়ন জ্যাক নামিয়ে ওড়ানো হবে ভারতের ত্রিরঙ্গা। পরিকল্পনা ছিল 5 জনের একটি দল পতাকা হাতে এগোবে এবং বাকিরা নিরাপদ দূরত্বে থেকে তাদের মনোবল বাড়াবে। মুঙ্গের থেকে ভারত মাতা কি জয় ও বন্দে মাতারাম স্লোগান তুলে আকাশ বাতাস কাঁপিয়ে সত্যাগ্রহীরা তারাপুর থানার দিকে রওনা হন। কিন্তু ব্রিটিশ প্রশাসন আগেভাগেই খবর পেয়ে যায়। ব্রিটিশ কালেক্টর ইউলি এবং পুলিশ সুপার AW ফ্ল্যাগ বিশাল বাহিনী নিয়ে সেখানে মোতায়েন ছিলেন। ব্রিটিশদের প্রচণ্ড লাঠিচার্জ আর অত্যাচারের মুখেও হার মানেননি বিপ্লবীরা। এই দলেরই এক তরুণ বিপ্লবী মদন গোপাল সিং সমস্ত বাধা পেরিয়ে তারাপুর থানার ছাদে উঠে তেরঙ্গা উড়িয়ে দেন। এরপরই পরিস্থিতি চরমে ওঠে। পুলিশের লাঠিচার্জের জবাবে জনতাও রুখে দাঁড়ায়। কালেক্টর ইয়োলি আহত হলে তিনি নিরস্ত্র বিপ্লবীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন। পুলিশ মোট 75 রাউন্ড গুলি চালায়, যাতে ঘটনাস্থলেই 34 জন স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু হয়। শতাধিক মানুষ আহত হন। ব্রিটিশদের বর্বরতা এখানেই শেষ হয়নি। ঘটনার প্রমাণ লোপাট করতে তারা শহীদদের মরদেহ সুলতানগঞ্জে নিয়ে গিয়ে গঙ্গা নদীতে ভাসিয়ে দেয়। মাত্র 13 জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছিল, বাকি 21 জন চিরকাল অজ্ঞাতই থেকে যান। তারাপুরের এই নৃশংস গণহত্যা কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটি ছিল তেরঙ্গা আন্দোলনকে দমন এবং ব্রিটিশ শাসন টিকিয়ে রাখার এক সুপরিকল্পিত চক্রান্ত। এই বীর শহীদদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতার পতাকাকে সমুন্নত রাখতে ভারতবাসীকে কত বড় রক্তক্ষয়ী মূল্য দিতে হয়েছিল। এই বিস্তৃত ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আজ আমাদের নৈতিক দায়িত্ব।